আপনি নির্বাচনে উসমান হাদির আদর্শ বাস্তবায়ন করতে পারেন না যে ইনোসেন্স বলছিল যে আপনি মরে যান, আপনি 84 বছর বয়সে আপনি আর বাচ্চা কি করে আপনি ভালো কাজ করে মরে যান। আপনিও উসমান হাদির আদর্শ সামনে রেখে সেভাবে আগে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজাদি আজাদি। ভাই একটু আমার বয়সী তো হাদির চেয়ে বয়সে আমি 32, আমার বয়স 39, 7 বছরের বড়। তারপরে উনার ছেলের বয়সী, উনি আমার আঙ্কেল। উনার এলাকায় আমি প্রকাশ্যে রাজনীতি করি, বুঝেন আমার বাপে ইয়া কি অ্যাডম কি। উনার এলাকায় ওপেন আমি রাজনীতি করছি হাদির। আজ পর্যন্ত আমার এলাকা গণপূর্তর ভিতরে মির্জা আব্বাসের এমন কোনো লোক নাই যে বড় বড় চ্যানেলের যে না আসে, কেন্দ্র থেকে শুরু করে। আব্বাস একটা চ্যানেলে বলছে যে উনি নাকি চাঁদাবাজি অথবা ওনার লোকরা করে না। আচ্ছা আমি বলি মির্জা আব্বাসে চাঁদাবাজি করে না। আমি বলি পূর্ত ভবনে ঠিকাদার সমিতির অফিস আছে, গণপূর্ত ঠিকাদার সমিতির অফিস। এই অফিসের জহির কমিশনার, যেটা হইলো শাহজাহানপুরের কমিশনার, এটা হইলো মির্জা আব্বাসের ডাইনার। বামাত হইলো গিয়া আপনার হইলো গিয়া রফিক হইলো সেক্রেটারি। আর কার্ড লাগবে না, মির্জা উনি আব্বাসের লোক সেক্রেটারি। উনি হইলো গণপূর্ত ঠিকাদার সমিতির সেক্রেটারি হইলো রফিক। সেই লোক মির্জা আব্বাসের বামাত, ডাইনাত বামাত বুঝেন, দুইটাই ডাইনাত বামাত হইলো গিয়া মির্জা আব্বাসের ঠিকাদার সমিতির সভাপতি সেক্রেটারি। এলাকার ছেলে, আমার বাড়ি শাহরাস্তি, পরিচয় দিই নেই এখনো। আমার বাড়ি শাহরাস্তি মাজারের পাশে। জি, আমার বাড়ি শাহরাস্তি। তো নাসিরউদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র। তুমি করে বললেও কিছু হবে না। শুনলেন, আমি এই এলাকার এমপি ক্যান্ডিডেট ছিলাম। এই এলাকার আমি জামাতের কাছে গেছি, ওই বাংলাদেশ খেলাফত মজলিসের যুব মজলিসের আমি শাহবাগ থানার সদস্য। আমার কথা বুঝছেন, আমি গেছি। তারপর মামুনুল্লাহের গ্রুপে গেছি, তারপর আরও অনেক গ্রুপ, ইসলামী আন্দোলন সব গ্রুপে গেছি। সবার সাথে যোগাযোগ করছি। আমি এই অঞ্চলে যদি দাঁড়াইতাম, আমার সাথে কেউ টিকতে পারতো না।